সুনামগঞ্জ জেলা ছাত্র দলের আওতাধীন 17টি কলেজ ইউনিটের সাথে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন সুনামগঞ্জ জেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সুযোগ্য নেতৃত্ব জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনায় রয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব তারেক মিয়া এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন মেধাবী ছাত্র নেতা মুশিউর রহমান এবং উপস্থিত এই সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সকল ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা যেখানে উপস্থিত হতে পেরেছি বিগত এই জুলাই আগস্ট আন্দোলনে বিগত 15.5 বছরের আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যে প্রেক্ষাপট আপনারা এবং আমরা তৈরি করে রেখেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৈরি করে রেখেছিল, সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে জুলাই আগস্ট আন্দোলনেও আপনারা যে ভূমিকা রেখেছিলেন, যে সাহসী ভূমিকা রাজপথে রেখেছিলেন, তারই প্রেক্ষাপটে আজ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা একত্রিত হতে পেরেছি। সংগ্রামী উপস্থিতি, এই সুনামগঞ্জ জেলা সত্যিকার অর্থে ছাত্র দলের আতুর ঘর। এই মাটির প্রতিটি ইঞ্চি সাক্ষ্য দেয় এখানে বিগত সময়ে এই ছাত্র দলের নেতৃত্বে বিগত 15.5 বছরে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল এবং আমরা জেনে এসেছি, আমরা জেনেছি এবং আমরা অবগত রয়েছি যে বিগত 15.5 বছরে এই ফ্যাসিস্ট সরকার সারা দেশে অত্যাচার নির্যাতন স্টিমরোল চালিয়েছিল। সুনামগঞ্জেও সেই ধারা অব্যাহত ছিল। এখানে প্রশাসন নির্মম অত্যাচার চালিয়েছে। এখানে আওয়ামী লীগের গডফাদাররা এখানে মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছিল, খুনের অভয়ারণ্য গড়ে তুলেছিল। কিন্তু আপনাদের সাহসিক ও বীরত্বপূর্ণ ভূমিকার কারণে তারা কখনোই সফল হতে পারেনি। সেই ফ্যাসিস্টদের সময়েও আপনারা এই সুনামগঞ্জের মাটিকে এই রাজপথকে স্লোগানে প্রকম্পিত করে রেখেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও জেনেছি আপনারা এখানে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই ছাত্র দলের সংগঠনকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। তারই ফলস্বরূপ যখন এই সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ধার প্রান্তে ছিল, জুলাইয়ের শেষ প্রান্তে, তখনই আমরা দেখেছি এই সুনামগঞ্জের মাটিকে, এই সুনামগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্র দলের আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। তার এই প্রেক্ষাপটে জুলাই আগস্ট আন্দোলন সফল হয়েছে। সেজন্য এই সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং তার অধীনস্থ এই 17টি কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ আপনাদেরকে আমরা আবারও রক্তিম ও হৃদয় নির্যাতন ভালোবাসা জানাচ্ছি। উপস্থিতি, আমরা যেখানে একত্রিত হয়েছি রয়েছে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্ষেত্রে প্রযোজ্য
আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং সকল জেলা উপজেলা ক্ষেত্র আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দিতে যাচ্ছি। তার এই ধারাবাহিকতায় ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের সকল কলেজ ক্যাম্পাসগুলোতে আমরা ছাত্র রাজনীতির নামে বিগত 15.5 বছর সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের সন্ত্রাস নৈরাজ্য দেখে নিয়ে এবং ছাত্র দলের লক্ষ্য উদ্দেশ্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, মা মাটি ও মানুষের নেত্রী, আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানের যে বাংলাদেশ নিয়ে তার যে একটি স্বপ্ন রয়েছে, ভীষণ রয়েছে, সেই ভীষণ বাস্তবায়নে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ধারে ধারে যাব। এক একজন শিক্ষার্থীদের নিকট গিয়ে আমরা এই ছাত্র দলের গুণগত মান পরিবর্তনে আমাদের ইতিবাচক ভূমিকাগুলো আমরা তুলে ধরব। সংগ্রামে উপস্থিতি, আজ থেকে এই সুনামগঞ্জ জেলা ছাত্র দলের এই সুনামগঞ্জ জেলা এবং তার অধীনস্থ এই একটি কলেজেও আর কখনো আপনারা কোনো মোটরসাইকেল শোডাউনের সামান্যতম নজির স্থাপন করতে পারবেন না। এটি চূড়ান্ত নির্দেশনা। যদি একটি কলেজেও আমাদের দৃষ্টিগোচর হয় সেক্ষেত্রে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোন ক্যাম্পাসে সুনামগঞ্জ জেলার এই 17টি কলেজে একটি কলেজেও কোন প্রকার কোন মোটরসাইকেল শোডাউন হবে না। দ্বিতীয়ত, আপনারা শীর্ষ পদে রয়েছেন, এখানে সভাপতি, সেক্রেটারি, আহ্বায়ক, সদস্য সচিব সহ শীর্ষ পদের অধিকারী রয়েছেন। আপনারা প্রতিদিন ক্লাসে যাচ্ছেন, সাধারণ শিক্ষার্থীর সাথে মেলামেশা করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আড্ডা দিচ্ছেন। এভাবে রাজনীতি চর্চা হবে। কিন্তু আপনি সভাপতি, সেক্রেটারি কিংবা আহ্বায়ক, সদস্য সচিব হওয়ার কারণে আপনাকে সুনাম দিয়ে ঘুরতে হবে ক্যাম্পাসে, কিংবা আপনার সাথে সবসময় আপনার নেতাকর্মী থাকতে হবে, এই ধরনের কোন কালচার এই সুনামগঞ্জে আর থাকবে না। এই ধরনের কোন কালচার আপনারা রাখবেন না। আপনারা একেবারে সাধারণ জীবনযাপন করবেন, সাধারণ স্টুডেন্টদের মতো করে তাদের সাথে মেলামেশা করবেন। কোন প্রকার সামান্যতম রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বিস্তারের চেষ্টা করবেন না। সাধারণ শিক্ষার্থী বুঝতে পারে বিগত 15.5 বছর আপনারা যেভাবে কারো ভাই কারো বোন হিসাবে তাদের পাশে ছিলেন, আগামীতেও এখন খুনি আছে না, নেই, অত্যাচার নির্যাতন নেই, সেই কারণে আমাদের আগে সেই স্টেজে চেঞ্জ করে দেবে না। আমাদেরকে মনে রাখতে হবে আমরা বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। একটি নতুন স্বপ্ন বাস্তবায়নে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি। সেই কারণে আপনারা যে পদেই থেকে থাকুন না কেন, আপনারা একা একা হেঁটে ক্লাস করবেন, ক্লাস থেকে বের হবেন এবং সাধারণ শিক্ষার্থীর সাথে যে ধরনের আড্ডা, বন্ধু বান্ধবদের সাথে দেন, সেই আড্ডার মাধ্যমে আপনি আমাদের রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। সেখানে যদি আপনার মনে হয় সেই বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে সততা আদর্শের রাজনীতি সেটি আপনি তুলে ধরবেন। যদি মনে হয় আমাদের ছাত্র দলের যে লক্ষ্য উদ্দেশ্য, সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেগুলো তুলে ধরবেন। এর মধ্যে আমরা বলে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আমাদের ছাত্র দলের যে গঠনতন্ত্র রয়েছে এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যের যে আলাদা একটা পুস্তিকা রয়েছে সেগুলো অতি শীঘ্রই আপনাদের নিকট হাতে হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সেগুলো নিয়ে সেই লক্ষ্য ও উদ্দেশ্য আধুনিক সময়ে এই ছাত্র দলের যে আমাদের আগের তো এক ধরনের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেগুলো রয়েছে, কিন্তু কিছু পরিবর্তন নিয়ে আসার জন্য আমাদের রিসার্চ কাজ করছে। তো সেগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের হাতে হাতে পৌঁছে দেব। আপনাদের যদি মনে হয় আপনারা সেই বন্ধু বান্ধবদের আড্ডা স্থলে, আপনার সহপাঠীদের আড্ডা স্থলে সেইগুলো নিয়ে কথা বলবেন, দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু জোর জবরদস্তিমূলক ভাবে, জোরপূর্বক ভাবে একজন সাধারণ শিক্ষার্থীকেও আপনি কোন কর্মসূচিতে নিয়ে আসতে পারবেন না। এটি ছাত্র দলের সুস্পষ্ট নির্দেশনা। কারণ বিগত 15.5 বছর অনেক শ্রম খামের বিনিময়ে, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আমাদের ছাত্র দলের শত শত নেতা কর্মী
গুম খুনের বিনিময়ে আমরা আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। সাধারণ শিক্ষার্থীরা আমাদের এমনিতেই ভালোবাসে। আমি এই সিলেট বিভাগে, সিলেট জেলা, মহানগর, সুনামগঞ্জ জেলা, আজকে তো সুনামগঞ্জ এসেছি, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা, অনেক অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আমি নিজে গিয়ে সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলে এসেছি, তাদেরকে নিয়ে এইভাবে মিটিং করে এসেছি। তাদের মধ্যে ছাত্র দলের প্রতি যে ধরনের ভালোবাসা দেখেছি, তারা যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নাম শুনলেই তাদের চোখে মুখে যে ভালোবাসার ছাপ দেখেছি, আমি বিশ্বাস করি আমাদের মূল কাজ হবে সাধারণ শিক্ষার্থীদের নিকট ছাত্র দলের প্রতি ভালোবাসাটা স্পষ্ট করা। আমাদের আর কোনো কাজ নেই। বিগত 15.5 বছরে সাধারণ শিক্ষার্থীদের জেনেছে এই বাংলাদেশে একটি মাত্র ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন প্রকাশ্য দিবালোকে কমিটি প্রণয়ন করে, প্রকাশ্য দিবালোকে তাদের ব্যানার নিয়ে আগের দিন কর্মসূচি ঘোষণা করে তারপরে দিন তারা রাজপথে নেমেছে। বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন আগের দিন ঘোষণা দিয়ে পরের দিন কর্মসূচি পালন করেছে প্রকাশ্য দিবালোকে, যেখানে পুলিশ, র্যাব, কিবি অপেক্ষা করতো তাদের উপর অত্যাচার নির্যাতন করার জন্য। বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন কর্মসূচি ঘোষণার পর পরের দিন ছাত্রলীগ সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে থাকতো হত্যা করার উদ্দেশ্যে, নির্মম নির্যাতন চালানোর উদ্দেশ্যে। সেই ছাত্র সংগঠনের প্রতি সাধারণ শিক্ষার্থীরা, এই বাংলাদেশের মেধাবী তরুণ মেধাবী শিক্ষার্থীরা, তারা হয়তোবা আপনাদের সাথে একই কাতারে এসে ব্রিটিশদের বিরুদ্ধে 15.5 বছর সবার প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট এক না, লড়াই সংগ্রাম করতে পারে নাই। কিন্তু এই বিগত 15.5 বছর আমাদের যে সকল ভাই শহীদ হয়েছে, যে সকল আমাদের পূর্বের নেতৃত্বে যারা ছিল, তাদের প্রতি স্বতঃস্ফূর্ত ভালোবাসা ছিল বিধায় আমরা এই 2 মাসেও, আজকে ছাত্রলীগ পালিয়ে গেছে, এই 2 মাসে একক ছাত্র সংগঠন হিসেবে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের মণিকুঠায় আমরা রয়েছি। যেহেতু আপনাদের নিকট একটি আবদার থাকবে, আপনারা কখনো সামান্যতম ছাত্র দলের শীর্ষ পদে রয়েছেন কারণে, কিংবা আপনার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছে কারণে আপনি অহংকারী হবেন না। সামান্যতম রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি সাধারণ শিক্ষার্থীদের সম্মুখে উপস্থাপন করবেন না। এটি আমাদের সুস্পষ্ট নির্দেশনা, এটি আমাদের সাংগঠনিক নির্দেশনা। এটি আপনারা হৃদয়ে গেঁথে রাখবেন, আপনারা এটি বাস্তবায়ন করবেন। আমি বিশ্বাস করি আজকের এই নির্দেশনা আগামীকাল থেকে আপনারা প্রতিটি কলেজ ক্যাম্পাসে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করতে পারবেন এবং সেই অনুযায়ী চলা সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে আমাদের ছাত্র দলের নীতি ও আদর্শগুলো বাস্তবায়ন করবেন। সংগ্রামী উপস্থিতি, আমি যেটি বলে গেলাম সেটি হলো আমাদের গঠনতন্ত্র এবং লক্ষ্য উদ্দেশ্যে যে পুস্তিকাগুলো থাকবে এবং অপর যে আমাদের দাবি সমূহ থাকবে, সেগুলো আপনাদের নিকট পৌঁছে দেব। এবং বিগত সময়ে ছাত্রদলের ইতিহাস, ঐতিহ্য এবং সংগ্রামের ইতিহাস রয়েছে, সেই পুস্তিকাও আমি আপনাদের নিকট পৌঁছে দেব দ্রুততম সময়ে। সেগুলো নিয়ে কলেজ ক্যাম্পাসে আপনারা পাঠ চক্রে নিয়ে আলোচনা করবেন, আপনারা পুরো পরিবেশ আলোচনা করবেন। কোন প্রকার রাজনৈতিক কোন আবহাওয়া থাকবে না সেখানে। আপনারা সচরাচর যেগুলো করে এসেছেন সেই ধরনের গতানুগতিক ধারার এই রাজনীতির মাধ্যমে প্রটোকলের রাজনীতি চলবে না। আপনারা ঘরোয়া পরিবেশে বসবেন, সেখানে আপনার মতো করে আপনি ওদের সাথে কথা বলবেন। কাউকে জোর জবরদস্তিমূলক ভাবে কোনো কর্মসূচি নিয়ে আসা যাবে না। কিন্তু যখন কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচি থাকবে, তখন জেলা ছাত্র দলের সাথে সমন্বয় করে আপনারা সুন্দরভাবে ক্যাম্পাসে প্রোগ্রাম করবেন। কিন্তু সেখানে কোনোভাবেই কোন কলেজ ক্যাম্পাসে কোনোভাবেই উপজেলা ছাত্র দলের একজন নেতা কর্মী সে কলেজে প্রবেশ করতে পারবে না। আমি আবারও স্পষ্ট করছি, কোন উপজেলা ছাত্র দলের কোন কমিটির নেতৃবৃন্দ কোন কলেজে প্রবেশ করতে পারবে না। এবং জেলা ছাত্র দল যখন মনে করবে আমাদের সংগ্রামী সভাপতি
জাহাঙ্গীর ভাই এবং বিপ্লবী সদস্য সচিব তারা যখন মনে করবে একা একা হেঁটে যায়, আপনার রিক্সাতে হেঁটে হেঁটে যাবে, রিক্সা নিয়ে যাবে, একা একা কলেজে ঢুকবে, ঢুকে আপনার সাথে হাত মেলে চলে আসবে। কোন প্রকার রাজনৈতিক কোনো মহড়া হবে না। আমরা প্রমাণ করে দিতে চাই যে বিগত 15.5 বছর আমাদের যে সকল ভাইরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একটি যেখানে সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বাক স্বাধীনতা থাকবে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ণ হবে না, সে কারণে তো আমাদের ভাইরা শহীদ হয়েছে। তারা রাজপথে নামার কারণে গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তারই ধারাবাহিকতায় এই জুলাই আগস্টের গণবিপ্লবেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 117 জন নেতা কর্মী ও সমর্থক খুনের শিকার হয়েছে। আমরা এই রক্ত বৃথা দিতে পারি না, আমাদের এই ছাত্র দলের রক্ত বৃথা দিতে পারে না, আমাদের এই ভাইদের রক্ত আমরা বৃথা দিতে পারি না। সে কারণে আপনাদের এই নির্দেশনাগুলো বুকে ধারণ করতে হবে এবং সে অনুযায়ী ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্র দলের নতুন ধারার এই রাজনীতি প্রচলন করতে হবে। আপনারা কি পারবেন? সবাইকে ধন্যবাদ। বিশ্বাস করি আপনারা ওয়াদার ওয়াদা করবেন না, বিশ্বাস করি আপনারা আমাদের আদর্শিক ভাই, আমরা আপনাদের আদর্শিক ভাই, আদর্শিক ভাইকে এই আজীবন থাকবে। সর্বশেষ একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এই সুনামগঞ্জের সবচেয়ে মেধাবী এবং সাহসী শরীর উপস্থিত হয়েছেন। আপনাদের মনে থাকার কথা, এই 4 মাস আগেও এই আপনারা ছাড়া এই যে আমার সামনে তাদেরকে দেখেছেন, আরো তারা রয়েছে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সহ এই জেলা কমিটির নেতৃবৃন্দ, এই উপজেলা এবং এই আপনারা ছাড়া এই সুনামগঞ্জে কারো দুঃসাহস হয়নি, কেউ সেই ধরনের সাহস দেখাতে পারেনি যে সাহসে ফ্যাসিস্ট হাসিনা প্রশাসনের বিরুদ্ধে চোখে চোখ পেতে কথা বলার মতো কেউ ছিল না। আপনারাই ছিলেন। কিন্তু আজ সেই হাসিনা পালিয়ে গেছে, সেই আওয়ামী লীগ ধ্বংসের ধার প্রান্তে, সেই ছাত্রলীগ পালিয়ে গেছে। এমন সময় আসতেছে সামনে, কেউ আর স্বীকার করবে না যে আমি ছাত্রলীগ করতাম। ইতিমধ্যে কেউ স্বীকার করবে না যে সে ছাত্রলীগ করতো। কিভাবে সে এই জিনিসটা মোচন করবে? অনেকে পালিয়ে গেছে, সন্ত্রাসীরা পালিয়ে গেছে, দেশে চলে গেছে। কিন্তু তারপর যারা না বুঝে তাদের সে অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল, তারা যারা কল্পনা করেনি যে ক্ষমতার পালাবদল হতে পারে, তারা কিন্তু আজ সেই কালিমা লেপনের জন্য, কালিমা মুছনের জন্য নানাবিধ কৌশল করে যাচ্ছে। কিভাবে তারা যেন ছাত্রলীগের যে একজন পথ ছিল সেই পথকে তারা অস্বীকার করবে। এখন আগামীতে আমরা সেই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে আপনারা এসেছেন এখানে। এখন সেই পরিবেশ আর নেই। এই পরিবেশে ছাত্রলীগ পালিয়ে গেছে। পুলিশ প্রশাসনের অধিকাংশ যারা সন্ত্রাসী হিসাবে আবির্ভূত হয়েছিল, সন্ত্রাসী কর্মে লিপ্ত ছিল, তারাও পালিয়ে গেছে। টিভির কোনো অস্তিত্ব নাই। টিভির যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, ফ্যাসিস্টদের দূষণ ছিল, তারাও পালিয়ে গেছে। এই ধরনের একটি পরিবেশে আমি বিশ্বাস করি এই ছাত্রদলকে রুখার ক্ষমতা কারণে, কিন্তু এই ক্ষেত্রে আপনারা কখনো অহংকারী হবেন না, কখনো বেশি আত্মনির্ভরশীল আত্মবিশ্বাসী হয়ে উঠবেন না। আপনারা আগের মতোই সেই জীবনযাপনে থাকুন। আপনাদেরকে নিয়ে এই পার্টির অনেক বড় স্বপ্ন রয়েছে। কারণ এই খুনিয়া সিনা পালিয়ে যাওয়ার পর এই কলেজের নেতৃবৃন্দ পার্টির প্রয়োজনে আমরাই কিন্তু আপনাদেরকে মানে উঁচু জায়গায় টেনে নিয়ে যাবো। যাবো না? আপনার তার কোনো বিকল্প আছে? আপনারাই তো সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিবেন না? একই সাথে আপনারা পড়াশোনাতেও সমান পারদর্শী। সে কারণে বলে যাচ্ছি সর্বশেষ কথাটি, পড়াশোনার কোনো বিকল্প নেই।
এখন পুলিশের ডিস্টার্ব নেই, ডিবি নেই, ছাত্রলীগের অত্যাচার নির্যাতন নেই, ক্যাম্পাসে সুন্দর জীবনযাপন করবেন, পড়াশোনায় মনোযোগী হবেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। এবং আমাদের যারা নেতাকর্মী আছে দয়া করে তাদেরকে একটি কথা বলবেন, রাজনীতি এক নাম্বার না, ফার্স্ট প্রায়োরিটি হলো পড়াশোনা। পড়াশোনার কোনো বিকল্প কোনো কিছু নেই। আপনি যদি পড়াশোনা করে সর্বোচ্চ শিখরে যেতে পারেন তাহলে একদিন এটা আপনার জাহাঙ্গীর ভাই বলেন, আপনার তারেক ভাই বলেন, মুর্শিদ ভাই বলেন, সবাইকে আপনার ছাড়িয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করবেন হয়তো। একদিন এই জাহাঙ্গীর ভাই আপনাদের নিয়ে গর্ব করবে, আমার ইউনিটের অমুক আজকে সে কোথায় রয়েছে, আপনার অফিসে দেবে চা খেতে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সে ধরনের যোগ্যতা রয়েছে। এখন আর সেই আগের মতো তো পুলিশ ডিবি কোথায় কোথায় ধরে নিয়ে যাচ্ছে না। সেহেতু সেই বাস্তবতায় দয়া করে আমাদের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে বলেন। পড়াশোনার পরেও যে সময়টুকু সেগুলো আপনারা নীতি আদর্শ প্রচারের মাধ্যমে এবং ছাত্রদলের আদর্শিক ভাইদের নিয়েই আপনারা সময়গুলো অতিবাহিত করবেন। আবারও বলছি, পড়াশোনায় মনোযোগী হবেন। অতীতের যে সময়গুলো আপনাদের জীবন থেকে চলে গেছে এই অত্যাচার নির্যাতন সহ্য করার কারণে, আশা করি আগামীতে আপনারা সেগুলো রিকভারি করবেন। সেক্ষেত্রে পার্টি সর্বাত্মকভাবে এই সুনামগঞ্জ জেলা ছাত্র দলের আওতাধীন এই 17টি কলেজের সকল পর্যায়ের নেতা কর্মীর সাথে থাকবে ইনশাআল্লাহ। এই নতুন ধারা ছাত্র রাজনীতি আপনারা উপর দিয়ে দেবেন এই সুনামগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, সেই আশা সেই প্রত্যাশা রেখে এবং আবারও দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম অমর হোক, মারা মাটি ও মানুষের নেত্রী, আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের অহংকার, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।